বিশ্বাস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রওজাতুল মুবারকে জিন্দা। আমরা কি করতেছি? আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদেরকে সরাসরি দেখতে আছে। যেরকম ঠিক কি না? আছে না? কেন বিশ্বাস করবেন না? কেন মানবেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বান্দা ইমানদার আল্লাহর গোলামের দল বিশ্বাস যদি করেন আল্লাহর নবী রওজাতুল মুবারকের মাঝে জিন্দা। আপনারা যদি ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুল ইয়ারজাক, আপনারা যদি বিশ্বাস করেন আমার নবী রওজাতুল মুবারকের মাঝে জিন্দা, আপনারা যদি বিশ্বাস করেন আমাদের কাদের ভিতরে দুইজন ফেরেশতা আছে, একজনের নাম কিরামান আরেকজনের নাম কাতিবিন। দুইজন ফেরেশতা আমাদের কাদের ভিতরে আছেন বাজান। আমাদের শরীরে কোনো ভার ওজন লাগে না। জোরে বলেন ঠিক কি না? এর নাম হলো আকীদা। আপনার আকীদা যদি ঠিক আছে, আপনার মক্কায় যান, আপনার মদিনায় যান, আপনি খানা কাবার জিয়ারত করেন, মক্কার ইমাম হন, মদিনার ইমাম হন, তাহলে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। আপনার আকীদা ঠিক হতে হবে বাজান। আর যদি আপনার আকীদা ঠিক নাই, হ্যাঁ বন্ধুগণ, হ্যাঁ যুবক ভাইরা, হ্যাঁ মুরব্বি বাবারা, আমি বলতেছিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের মাঝে জিন্দা রয়েছেন। জোরে বলেন ঠিক কি না? আর আওয়াজ দিবেন, বলেন ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে জিন্দা। কোরআনে বলে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর নবী হাদিসে বলেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া। হ্যাঁ যুবক ভাইরা, হ্যাঁ মুরব্বি বাবারা, আপনার বিশ্বাস যদি ঠিক আছে, আপনি নামাজের ভিতরে আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে, আপনার নামাজ হিসাবে আসবে, আপনার রোজা হিসাবে আসবে, আপনার হজ আপনার হিসাবে আসবে, আপনার যাকাত হিসাবে আসবে। আর যদি আপনার আকীদা ঠিক নাই, ও দুনিয়ার মুসলমান আমার বাবা, আপনি নিয়ত করেন, আপনি ভালো করে জানতেছেন আমার মনে কয় কিবলা এইটা, আপনি নামাজ পড়তেছেন ওদিকে এক আওয়াজে বলবেন, আপনি জানার পর যদি এরকম কিবলা চেঞ্জ করে যদি বদলায় নামাজ পড়েন এক আওয়াজে বলবেন আপনার নামাজ হবে কি? কথা করে আপনাদের কি নামাজ হবে? আপনাদের নামাজ হবে না। আপনারা যদি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, পচে গেছে, করে গেছে, নাউযু বিল্লাহি মিন যালিক, খোদার কসমে বিশ্বাস নিয়া যদি আপনি নামাজ পড়তে পারেন, খোদার কসমে বিশ্বাস নিয়ে যদি নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত কোনদিন কবুল হবে না। বলে কোন ঠিক কি না? আল্লাহ বলে হাইয়ুল জাত, আমি আল্লাহ জিন্দা রাখলাম, রিজিক দেই। এক আওয়াজে বলবেন যারা কবরের ভিতরে যারা মারা গেছেন তারা কি খাইতে পারবে? যারা মারা খাইতে পারবে? কথা কথা খাইতে পারবে। আরেকটা হাদিসের ভিতরে আছেন বাবা, যারা নবী রাসূলুল্লাহ কবরের ভিতরে তারা নামাজ পর্যন্ত পড়েন। জোরে কোন সুবহানাল্লাহ। দুররাতুল নাসির ওই কিতাবের ভিতরে একটা হাদিস উল্লেখিত রয়েছে, কবরের ভিতরে সারা নবী রাসূলুল্লাহ জিন্দা, নবী রাসূলুল্লাহ কবরের মাঝে নামাজ পড়ে। এক আওয়াজে বলবেন আমার বাবারা, আপনারা বলেন জিন্দা মানুষের উপরে নামাজ ফরজ হয় আর মুর্দা ব্যক্তির উপরে কোনদিন নামাজ ফরজ হয় না। জোরে কোন ঠিক কি না? যদি মরে যেত তার নামাজ ফরজ হতো না, তার নামাজ ফরজ হতো। ইউসাল্লুনা ফি কবরিহি, তারা নিজের নিজের কবরের ভিতরে নামাজ পড়ে। এর দ্বারা বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যত আম্বিয়াগণ রয়েছেন তারা সশরীরে রওজাতুল মুবারকে জিন্দা, তারা নামাজ পড়ে আর নামাজ তাদের উপরে ফরজ হয়। যারা জিন্দা হবে তাদের উপরে আমার আল্লাহ নামাজ ফরজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক ভাইরা, আরেকটি কথা বলনীয়, আপনারা শুনেছেন সুবহানাল্লাযী আসরা
বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওয়াজ হয়ে গেছে, আমি শরীরের ভিতরে বলতেছি আমার বাজানরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই পাকজাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে রাতে রাতে মসজিদে আকসা থেকে আমার আল্লাহ আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের নজরতে আল্লাহর নবী মেরাজে গেলেন। আমার নবী ওযু করার পানি এখন পর্যন্ত নবীজির হাত পায়ে পায়ে পড়তে আছে। মেরাজের রজনীতে 27 বছর পার হয়ে গেল বাজার, আইরে হাত পায়ে পায়ে পানি পড়তেছেন। এদিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে রুমের থেকে যে হুজরা মুবারক থেকে আল্লাহর নবী বাগি হয়ে গেছেন, ওই হুজরার শিরকল এখন পর্যন্ত লড়তেই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার বান্দারা, আপনারা বলতে পারবেন কিভাবে 27 বছর পার হয়ে গেল? আবার আল্লাহর নবী কিভাবে মেরাজের থেকে আল্লাহর নবী হুজুরের বাণী শুনাই লড়া শিরকল লড়া বন্ধ হয়ে গেল? কিরকম ভাবে বিশ্বাস করা যায়? হ্যাঁ দুনিয়ার বান্দা, এক আওয়াজে বলবেন এই এলাকার ভিতরে, আপনাদের গঙ্গাপুর এলাকার ভিতরে লাইন বাড়ি বাড়ি আছে না নাই? কথা মানে আছে না নাই? বাড়ি বাড়ি লাইন ফিটিং করা। আপনারা একটা মনে মনে ভাই বলেন, আপনাদের সুইচ মেন একটা বটন সারা বাড়ির ভিতরে বল আপনারা ফিটিং করেন। একটা মাত্র সুইচ আপনারা বদরপুর স্টেশনের মাঝে রাখলেন। এক আওয়াজে বলবেন বদরপুর স্টেশনে ওই সুইচটা চাবাইতে দেরি হবে, গঙ্গাপুর বাড়িতে লাইট জ্বলতে দেরি হবে না। যেরকম ঠিক কিনা? সাধারণ বান্দারা যদি লাইট ফিটিং করে, সাধারণ দুনিয়ার বান্দারা দুনিয়ার লাইট ফিটিং করে একটা সুইচ যদি বানায়, ওই বদরপুর স্টেশন থেকে যদি একটা সুইচ দাবায় দেয়, আপনাদের গঙ্গাপুর বাড়ির ভিতরে বাড়ির ভিতরে যদি লাইট জ্বলতে পারে, বান্দা বানানো লাইট। আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন যে নবী যা পর্যন্ত জান্নাতের গেট খুলবেন না, কোন বান্দা কোন নবীর উম্মতেরা ওই জান্নাতে যাইতে পারবে না। এক কথা বলবেন ওই নবীর ক্ষমতা দুনিয়ার বান্দা নবীর উম্মতের থেকে বেশি হবে না কম হবে? লাইকন গলা ভাঙবো, আমার বাইক গেলে গাইল পারবো বলে এই বয়সে গলা ভেঙে নিয়েছে না।